আকাশ ইরাবতী মানুষ হিসেবে কেমন সেটা জেনেই আমি ওকে এই বাড়িতে তোমার স্ত্রী করে এনেছিলাম। ওর মনটা আমি দেখতে পেয়েছিলাম বলে। আফসোস কখন হয় জানো, তুমি ইরাবতীর মনটা দেখতে পাও না। মিস্টার চ্যাটার্জি, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমি এই বাড়ির বড় মেয়ে, সারা জীবন ওদের দায়িত্ব আমি নিয়েছি। তাই ওদের কোনোভাবে অসম্মান হলে সেটা আমি মেনে নিতে পারি না। তাই আমি সবসময় চেষ্টা করি যাতে ওদের কোনোভাবে অসম্মান না হয়। কিন্তু এত কিছু করেও আপনি আমাকে এত বড় কথাটা এতদিন বলেননি? আপনি বাড়ি ভাড়া দেন? মিস্টার চ্যাটার্জি, ইরাবতী তার বাপের বাড়ির লোকজনের কথা খুব ভাবে, দ্যাটস ভেরি গুড। বাট শ্বশুর বাড়ি আর হাজবেন্ডের ব্যাপারে কোনো দায়িত্ব নেই। না না, আকাশ ওকে একটা কাজ দিয়েছিল, সেটাও ঠিক করে করতে পারলো না। কে চুরি করেছে আমি তো জানি না, সেটা পুলিশ এসেই ঠিক করবে। কিন্তু টাকাটা রাখার দায়িত্ব যখন আমার উপর ছিল, তখন আপাতত দোষ আমার। আমি মিস্টার চ্যাটার্জির কোনো ক্ষতি হতে দেব না। তাই এই টাকাটা যত তাড়াতাড়ি হোক যেখান থেকে। একের পাশে ঠিক কটা শূন্য বসালে 1 কোটি টাকা হয় সেটা তুমি জানো ইরাবতী? তুমি জোগাড় করবে 1 কোটি টাকা, তোমাদের সর্বস্ব বিক্রি করে দিলে ওর অর্ধেক টাকাও জোগাড় হবে না। মোনা, তোমাকে যতই আটকাই না কেন, বারবার প্রকাশ হয়ে পড়ে তোমার শিক্ষা দীক্ষার কতটা অভাব। মিস্টার চ্যাটার্জি, হ্যাঁ তাই, তোমাকে ভালো করে বোঝানো হোক, মন্দ করে বোঝানো হোক, তুমি তোমার চরিত্র থেকে বেরোবে না, তাই না? যা মুখে আসে বলে যাবেই। আপনি এই মেয়েটার জন্য আমাকে? ইরাবতী শিক্ষায় তো বটেই, মানুষ হিসেবেও তোমার থেকে অনেক উঁচুতে। তাই ইরাবতী সম্পর্কে বা ওর পরিবার সম্পর্কে কিছু বলার আগে তুমি দুবার ভাববে। তোমাকে আমার পরিবারে জায়গা দিয়েছি বলে ভুলে যেও না তুমি আসলে কে। ড্যাড, মানে কি তুমি এসব কি বলছো? হ্যাঁ আকাশ, আমি মানছি ও তোমাকে বড় করেছে, তাই বলে সব সময় তো এত নিচে নামতে পারে না। সবকিছু তো একটা সীমা আছে। কিন্তু ড্যাড, ছাড়ো আকাশ, ছাড়ো, ছেড়ে দাও। উনি যা বলার বলে দিয়েছেন, উনি সকলের সামনে প্রমাণ করে দিয়েছেন যে উনি ঠিক কোন চোখে আমাকে দেখেন। মানে ড্যাড, এটা কিন্তু তুমি ঠিক করলে না। মানে কিন্তু খুব হার্ট হয়েছে। ইরাবতীও কিন্তু কষ্ট পেয়েছে আকাশ। টাকার চেয়েও সম্পর্ক, মূল্যবোধ অনেক বড়। তুমি আজ ইরাবতীর পরিবারকে অপমান করে তোমাদের সম্পর্ককেও অপমান করলে। এটা ভেবে দেখো। থাক বাবা, ওনাকে কিছু বলবেন না। উনি হয়তো ওনার জায়গাতে ঠিকই আছেন, ওনার কোনো অন্যায় নেই। ওনার কাছে বিজনেস বড়, ওনার টাকা বড়, অন্যায় তো আমার। আমি ওনার কাছে আর একটু বেশি বিশ্বাস, সম্মান আর ধৈর্য আশা করেছিলাম। আমিও আপনার কাছে অনেস্টি, বিশ্বাস, ট্রান্সপারেন্সি আশা করেছিলাম। কিন্তু আপনি তো আপনাদের সম্পর্কটাকে যোগ বানিয়ে রেখে দিলেন। আমি ভেবেছিলাম আপনার পরিবারকে এই বাড়িতে এনে একটা উপহার দিয়েছিলাম আপনাকে। কিন্তু আপনি তো আমার ড্যাডের সঙ্গে বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট করে নিয়েছেন। আপনার কাছে আমার উপহারের কোনো দামই নেই। এত অহংকার আপনার। মিস্টার চ্যাটার্জি, আপনি কিন্তু একদিন নিজেই বলেছিলেন ওদের স্বনির্ভর হতে। উপহার নিলে প্রমাণ হতো আমি দয়ায় থাকি, আর উপহার না নিয়ে প্রমাণ হলো আমি অহংকারী। ইরাবতী ওর মাথা গরম, তাই এইভাবে রিয়্যাক্ট করলো। আমি জানি ওর মাথা ঠান্ডা হলে ও সব বুঝতে পারবে। আমি দেখছি।
এরা এরা আজকে তোমার মিস্টার চ্যাটার্জি তোমার সাথে যা করলেন আমার জাস্ট কিছু বলার নেই। আমি জাস্ট ভাবতেই পারছি না। উনি শুধু তোমাকে নয়, তোমার পরিবারের প্রত্যেককে অপমান করলেন, প্রত্যেককে। আজকে উনি চোর বলেছেন, কালকে আরো কত কি বলবেন, গড নোজ। আমি জানি না। বাড়িতে চুরি হয়েছে? ব্রত, চলো। জানি না মিস্টার চ্যাটার্জি, আজ যেটা হলো সেটা ঠিক হলো কিনা, তবে এটা থেকে একটা জিনিস প্রমাণ হলো, আমাকে এবার নিজের পায়ে দাঁড়াতেই হবে। সুখের সংসারের থেকে সম্মানের সংসার অনেক ভালো। আমি আমার পরিবারের মাথা আর হেঁট হতে দেব না। কতদিন পর আবার তোমার গান শুনলাম ইরা দিদি। আমার তোমার গান শুনতে খুব ভালো লাগে ইরা দিদি, তুমি খুব সুন্দর গান করো। তাই বুঝি? হ্যাঁ, তুমি একদম গুরুমার মতো গান করো। না রে, আমি ভালোমার মতন অত ভালো গান গাইতে পারি না। হ্যাঁ, তবে চেষ্টা করি ভালো গান গাওয়ার। তোদেরও কিন্তু চেষ্টা করতে হবে, প্র্যাকটিসটা সব সময় খুব ভালো করতে হবে। প্র্যাকটিসে কখনো কোনোভাবে ফাঁকি দিলে গানও কিন্তু তোদের কাছে ধরা দেবে না, তখন আর সুন্দর করে গান গাওয়াও হবে না। সবাই বিজ্ঞের মতন মাথা তো নাড়ছো, আমি দেখবো সবাই পরদিন কেমন প্র্যাকটিস করে আসবি। ইরা দিদি, তুমি কি এখন থেকে আমাদের এখানেই গান শেখাবে? ভালো মা না ফেরা পর্যন্ত এখানে গান শেখাবো। ভালো মা না ফিরলে ওই বাড়িতে আমি আর যাবো না। জানো তো ইরা দিদি, আমরা তো ভেবেছিলাম গুরুমা নেই যখন, তখন তো আমরা আর গান শিখতেই পারবো না। ভাগ্যিস তুমি ডাকলে। গুরুমা কোথায় গেছে গো ইরা দিদি, কবে ফিরবে? কি হলো গান শেখা সব? এখন তো একটু মিষ্টি মুখ করতে হয়। কে কে লাড্ডু খাবে বলো? আচ্ছা ঠিক আছে, যা খেয়ে আয়, যা দৌড়ে যা।